যে সমস্ত অস্ত্র নিয়ে আমাদেরকে চোখ দেখাচ্ছে সেই সমস্ত অস্ত্রগুলো কবেকার জানেন? সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার, মানে সেই 1944-45 সেই সময়কার অস্ত্রশস্ত্র নিয়ে বাংলাদেশ বাড়াবাড়ি করছে। এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের সঙ্গে যিনি জুড়েছেন তার সাথে। তার পরিচয় দেওয়ার আগে আমি প্রথমে যে বিষয়টা আসবো, অস্ত্রগুলোকে আপনাকে একবার দেখাই, যে কথা না বাড়িয়ে একবার ভিজুয়ালগুলো দেখুন যে বাংলাদেশ ঠিক কোন কোন অস্ত্র নিয়ে আমাদের সঙ্গে মোকাবিলা করার চেষ্টা করছেন। এই যে দেখছেন, বাঁশের ঠেকো দিয়ে রেখেছে, বাঁশের ঠেকো দিয়ে রেখেছে লাইট মেশিন গান, মাটির ঢিবি খুঁড়ে রয়েছে, মানে যে লাইট মেশিন গানের ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি, সেই লাইট মেশিন গানের ছবিটা দেখুন। এই দেখুন, এই যে ছবিটা আছে, সেই ছবিটাতে যে বন্দুকটা দেখতে পাচ্ছেন, এই বন্দুকটা 1944 সাল এবং 1960, এই জায়গাটা থেকে আমি বলবো পিসিআরকে দাঁড় করাতে, এই যে বন্দুকটা আপনি দেখতে পাচ্ছেন, এই বন্দুকটা হচ্ছে 1960 সালের পর তার কোনো প্রোডাকশন হয়নি। এই বন্দুকটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বন্দুক। সেই বন্দুক নিয়ে ভারতের দিকে লক্ষ্য দিচ্ছে বাংলাদেশ, ভারতের দিকে তাকাচ্ছে বাংলাদেশ, ভারতকে হুমকি দিচ্ছে বাংলাদেশ। মানে তাদের যে খোল নলছে কি, তাদের কঙ্কালসার চেহারাটা কি সেনাবাহিনীর, এই বন্দুকগুলো স্পষ্ট। আমি তো বলতেই পারি, কাশ্মীরে যারা আসে না আমাদের সঙ্গে লড়াই করতে, তাদের কাছে এর থেকে আরো ভালো স্বয়ংক্রিয় অস্ত্র রয়েছে, তাদেরকে আমরা ঠান্ডা করে দিয়েছি, আর বাংলাদেশ তো কোন ছাড়। এই বিষয়ে কথা বলবো। আমার সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন প্রাক্তন এনএসজি কর্তা এবং প্রাক্তন গোয়েন্দা কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। স্যার, স্যার আজ তাক বাংলা আপনাকে স্বাগত। মানে ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার বাংলাদেশ। দেখুন, বাংলাদেশের যে এই মুহূর্তে যে পরিস্থিতি, আপনি তো এটা আমরা ওদের বিজিবি কে দেখছি, কিন্তু বাংলাদেশ আর্মিরও অবস্থা ততই কারণ এই যে আরপিডি মেশিন গান দেখাচ্ছেন, এগুলো আরপিডি কোল্ড ওয়ার, যেটা মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 50-এর দশকে যেটা শুরু হয়েছিল কোল্ড ওয়ার, আমেরিকা আর রাশিয়া, কোল্ড ওয়ারের পরের থেকেই সারা পৃথিবীতে আর আরপিডির কোনো ব্যবহার নেই। 7.62 এখন মোটামুটি 7.62 দ্য ক্যালিবার, 7.62 এটা সারা পৃথিবীতে কোথাও আর এখন ব্যবহার হয় না। অনেক বেশি অ্যাকুরেসি, অনেক বেশি পাওয়ারের জন্য এখন 5.56 ইউজ করা হয়, 5.56 দ্য ক্যালিবার। যে এখন এই আরপিডি আমার মনে হয় যখন বাংলাদেশ থেকে চলে যায় এই পাকিস্তান আর্মি, খান সেনারা 71 সালে, তখন যে ছেড়ে গেছিল যে অস্ত্রগুলো, কারণ ওরা তো সমস্ত অস্ত্র সারেন্ডার করতে বাধ্য হয়েছিল 92,000 খান সেনা ভারতীয় সেনাবাহিনীর সামনে। আমার মনে হয় সেই অস্ত্রগুলোই এরা এখনো ব্যবহার করে যাচ্ছে। কারণ বাংলাদেশের দেখুন, একটা যে কোনো রাষ্ট্রের তারা সামরিক বলে তখন বলিয়ান হতে পারবে যখন তাদের অর্থনীতিটা সুদৃঢ় হবে বা মজবুত হবে। বিশ্বের দরবার থেকে তো আপনাকে অস্ত্র কিনতে হচ্ছে। ভারতবর্ষে যখন এমন গত 5 বছর ধরে একটা বিরাট অংশের অস্ত্র কিন্তু আমাদের মেক ইন ইন্ডিয়া যে পরিকল্পনা, যে প্রজেক্ট, সেই হিসাবে ভারতবর্ষে তৈরি হচ্ছে। কিছু ডেফিনেটলি আমরা বাইরে থেকে ইম্পোর্ট করছি, টেকনোলজি ইম্পোর্ট করছি, ভারতে সেগুলো অ্যাসেম্বলিং হচ্ছে। কিন্তু বাংলাদেশের তো সেই ব্যাপারটা নেই। মেক ইন বাংলাদেশ তো লুঙ্গি আর ওই বস্ত্র শিল্প ছাড়া তো মেক ইন বাংলাদেশ কিছু নেই। একদমই। অস্ত্রটাকে বাইরে থেকে কিনতে হবে, কেনার টাকা কোথায়? বাংলাদেশে তো ভয়াবহ একটা রিপোর্ট, যেমন ধরুন আমি একটা বলছি যে রেস্তোরাঁ অ্যাসোসিয়েশন, তারা অনির্দিষ্টকাল ধর্মঘটে যাচ্ছে। কারণ বাংলাদেশের এই যে অসাংবিধানিক সরকার রয়েছে ইউনুসের, তারা রেস্তোরাঁগুলোতে খাদ্যদ্রব্যের ওপর, ফুড সার্ভিসের ওপর 25% এক্সট্রা ওরা চার্জ করছে ভ্যাট। ওদের তো জিএসটি নেই। এখন এই তো অবস্থা, কারণ ভয়ঙ্কর অবস্থা ইকোনমিতে, কোনো আমদানির কোনো ব্যাপার নেই, ডলার ওদের প্রায় তলানিতে চলে গেছে, বস্ত্র শিল্প বন্ধ। ভারত থেকে যদি রসদ না যায়, না খেয়ে মরবে বাংলাদেশের লোক। তো এখন অস্ত্র কিনবে কোথা থেকে? হয় পাকিস্তানের কাছে বাতিল অস্ত্রগুলো পড়েছিল, সেগুলো জাহাজে করে এসেছে, অথবা 71 সালে খান সেনারা ছেড়ে দিয়ে গেছিল, সেগুলো নিয়ে এখন লম্ফজম্প করছে। তো এদের তো অবস্থা আমরা দেখতেই পাচ্ছি। যুদ্ধ লড়বে কি? এই আরপিজি দিয়ে যদি কেউ যুদ্ধ লড়ার চেষ্টা করে, এমনকি আমি ইন্ডিয়ান আর্মি কথা বলছি না, বর্ডার সিকিউরিটি ফোর্স,
হ্যাঁ। সেখানে তো খুঁজে পাওয়া যাবে না। বিএসএফ 2 এর ঘন্টা বিষয়টা দাঁড়াতে আসবো পড়বে তাকে। স্যার, বিএসএফ এর বিষয়টা আমরা আসবো পরের পর্বে, বিএসএফ এর বিষয়টা আমরা আসবো, কিন্তু শুধু আপনার কথাটাকে আরো মানে যুক্তি সহকারে অকাট্য যুক্তি দেওয়ার জন্য আমি কয়েকটা জিনিস অ্যাড করতে চাই। যে সমস্ত বাংলাদেশি দর্শক দেখছেন বা ভারতীয় দর্শক দেখছেন, এই অস্ত্র কারা কারা ব্যবহার করা জানেন? কোন কোন দেশ? আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, আঙ্গোলা, আজারবাইজান, বাংলাদেশ, বেনিন, বলিভিয়া। মানে আপনি মানে বা আপনারা হুমকি দিচ্ছেন ভারতের সঙ্গে যুদ্ধ করবেন, ভারতকে দেখে নেবেন, আর এই যে অস্ত্র ব্যবহার করছেন সেই অস্ত্র দিয়ে মানে আমি জানি না আপনারা কি কোন ভিত্তিতে কথা বলছেন। কারণ আমরা একবার একটা ঝলক দেখাবো যে বাংলাদেশের রাস্তায় উন্মাদের মতন মানে কিভাবে ভারতের বিরুদ্ধে হুমকি দেওয়া হয়েছিল। এক ঝলক একবার একটু দেখাতে বলবো অফিসিয়াল। ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। ইনশাআল্লাহ, আমরা দখল করে নেব। আসাম দখল করে সামরিক বাহিনী, ছাত্র জনতা, আমরা একত্রে আছি। আমরা রাওয়ার 5,000 সদস্য, এই 5,000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2,500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। একদম আমি মেজর শরীফ, আমি বলে আমেরিকাও টিকবে না, আমেরিকাও টিকবে না, মানে এই নিয়ে ভারতের সঙ্গে তারা যুদ্ধ করতে আসবে আরপিডি মেশিন গানটা নিয়ে। আচ্ছা দীপাঞ্জন বাবু, আপনার কাছে আরো একটু এই বিষয়টা নিয়ে জানার চেষ্টা করব যে যে আরপিডি মেশিন গান, এটা তো রাশিয়াতে একটা সময় ইউজ হতো, সোভিয়েতে একটা সময় ইউজ হতো, সেই তারপর থেকে মানে 60-এর পর থেকে তার কোনো প্রোডাকশন হয়নি। তো বাংলাদেশ আর্মি, এই যে বাংলাদেশ বিজিবি এইগুলো ব্যবহার করছে, তারা কি তাদের সক্ষমতা বা তাদের যে ক্ষমতা, সেই ক্ষমতা নিয়ে কি তারা কি মানে কোনো রকম মানে স্বর্গে বাস করছে নাকি কোনো অন্য ভাবসাগরে বাস করছে, আর এইসব হুমকি দিচ্ছে ভারতকে? আমি আপনাকে একটা মজার কথা বলি, একটু অন্য ধরনের, মানে আপনার দর্শকরা ওই গুগল সার্চ করে এইসব জিনিসগুলো পাবে না। সেটা হচ্ছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে পেশাওয়ার, সবাই জানে পেশাওয়ার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার খাইবার পাখতুনখোয়া, আফগানিস্তান পাকিস্তান বর্ডার। পেশাওয়ারে একটা অস্ত্র বাজার আছে, আমি জানি না আপনারা জানেন কিনা, সেটার নাম হচ্ছে ডাররা আদম খেল। এই ডাররা আদম খেল সারা পৃথিবীর সব থেকে বড় অস্ত্রের বাজার। আমি নিজে গেছি, আমি দেখেছি চাক্ষু। ইনফ্যাক্ট আমি এই কলকাতা বই মেলাতে আমার একটা বই বেরোচ্ছে, সেখানে ডাররা আদম খেল নিয়ে আমার অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত আমি লিখেছি। ডাররা আদম খেলে সারা পৃথিবীর এমন কোন অস্ত্র নেই যেগুলো পাওয়া যায় না, এবং ডাররা আদম খেল থেকে অস্ত্রগুলো কেনে বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন, আন্ডারওয়ার্ল্ড, এমনকি ভারতবর্ষের আন্ডারওয়ার্ল্ডের কাছে ডাররা আদম খেল থেকে অস্ত্র আসে। এবং এই ডাররা আদম খেলে আপনি কোনো দোকানে গিয়ে খুঁজলেও এই আরপিডি পাবেন না।